গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তাসি লাইলান আস্তু, তুই রাত্রে গুনাহ করিস, আমি দিনে কাউকে জানতে দিই না। তাসি নাহারান আস্তু, তুই দিনে করিস, আমি রাত্রে কাউকে জানতে দিই না। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি করি। আল্লাহ যেমন সুরক্ষিত করেন এরকম লুকোচুরি খেলেন। আল্লাহ বলে শুধু এইখানেই শেষ না, হায় হায় হায়, একটু ভাবেন। আমি বাবাইতে চাইতেছি, যেটা বুঝানোর জন্য আপনাদেরকে। ডেলি কিন্তু আমরা 550 লিটার অক্সিজেন নেই। কয় টাকা বিল দেন? কত লিটার? হ্যাঁ, আপনাদের বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। আপনাদের বিজ্ঞান বলতেছে প্রত্যেক ব্যক্তি আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। অক্সিজেন কয় টাকা বিল দেন? 1 টাকা যদি পার লিটার হইতো, ডেলি কত দিতে হইতো? কি? আরে জান্না জান্না, ঢাকা শহরে যান, করোনা এখনো দুনিয়ার থেকে বিদায় নেয় না। কবে নিবে তো দুনিয়াওয়ালা জানে না। জানে না কি? এখনো ভেন্টিলেটরে লোক আছে, যান, ওকে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কি কষ্ট, ছাড়তে কি কষ্ট। আপনি আর আমি তো বিনা বিদায় নিতেছি আর ছাড়তেছি, জানিও না ডেলি কয়বার শ্বাস নেই আর কয়বার ছাড়ি। কয়বার নেন জানেন, আর কয়বার ছাড়েন জানেন? দেশি 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। দুটা মিলায়া হয় 1,60,000 বার। কত? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। জীবনটা আমাদের অতি ছোট, 60-70 বৎসর, কিন্তু এটাও গ্যারান্টির সাথে বলা যাবে না যে আমি 60 পাবো বা আমি 70 পাবো। এটাও গ্যারান্টির সাথে বলার কারো কাছে কোনো সুযোগ নাই। আবার এমন কোনো মেশিনও নাই যা আমি ওটার মাধ্যমে জানতে পারবো। এমন কোনো প্যাথোলজি সেন্টারও নাই যে যেইখানে শরীরের সব কিছু একবার দিয়ে আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে টেস্ট করে বলে দিবে। যেমন আমাদের টেস্টের রিপোর্ট চলে আসে যে আমার এতদিন বাকি আছে, এতদিন গেল, এতদিন বাকি আছে। এটা জানারও কোনো পদ্ধতি এখনো দুনিয়াতে আসে নাই। তাহলে এই কথা একমত, আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বৎসর। কার কতটুক এটা কারো জানা নেই, আর জানার কোনো পদ্ধতিও নাই। যে জানতে পারতাম যদি, জানার কোনো পদ্ধতিও নাই, নিয়মও নাই, কোনো পরীক্ষাও নাই, কোনো মেশিনও নাই, কোনো টেকনোলজিও নাই। এমন যে গরিবরা জানতে পারে না টাকার অভাবে, ধনীরা আগের থেকে চাই না নেয়, এমনও তো না। কি বলেন? এমন সিস্টেম আছে নাকি যে দুনিয়ার রাজা বাদশারা জানতে পারে, কিন্তু গরিবরা তো অর্থের অভাবে জানতে পারে না? না, সারা দুনিয়ার জন্য এক রীতি, এক নীতি। বয়সটা 60-70 বৎসর, কে কতটুক পাবো জানার কোনো পদ্ধতি নেই। আচ্ছা, বয়সটা না জানলাম, কমসে কম মৃত্যুটা কখন হবে এটাও যদি জানতাম, যে সকালে হবে না দুপুরে হবে না বিকালে হবে না সন্ধ্যায় হবে, এমনও তো জানার কোনো পদ্ধতি নেই, ঠিক না? কি বলেন? তাইলে অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায়, ওই সমস্ত যুবক দেখা গেল ঘোড়ার পিঠে বাহির হলো। আমার কথা বোঝেন? ঘোড়া চেনেন? ঘোড়া কি? বাইক, ঠিক না? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়, ঠিক না?
গোড়ার পিঠে বাহির হলো সাইজা গাইজা, আর বিসিকের এইখান দিয়ে ওভারটেক করতে শুরু করলো যে আমার আগে যায় তো যায় কে, ঠিক না? আমার মতো চালক আছে তো আছে কে, ঠিক না? কিন্তু দেখা গেল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক, কিছুক্ষণ পরে বিলকুল আখেরা। ঘটে না, ঘটে না? তাইলে তো এটা কোনোদিন হইতো না মনে হয়, ঠিক না? সে সকাল থেকেই জানতো। আবার মৃত্যুটাও এরকম, কোনোদিন আমাদেরকে চিঠি দিয়েও আসে না, ঠিক না? একটা চিঠি দিয়ে আসতো কমসে কম, একটা মিস কল দিয়ে আসতো, তাও তো আসে না, ঠিক না? এরকম কোনো পদ্ধতিও মনে হয় নাই যে চিঠি তার কাছ থেকে নেওয়া যায়। তাহলে কথার জায়গায় আমি চলে আসছি, জীবনটা কিন্তু আমাদের ছোট। কোন দিন শেষ হবে এটা জানার কোনো পদ্ধতি নাই। মালাকুল মউত আমার দুয়ারে কখন আসবে এটাও জানি না। কখন আমার এই জীবনের প্রদীপটা নিভবে এটা কেউ জানে না। হায় হায়, কত বাড়িতেই তো ফুর্তি করতে করতে এরকম অঘটন ঘটল যে হাসি সব কান্নায় রূপান্তরিত হয়ে গেল। বাবাও যায় না যে একটু আগে এই বাড়িতে বা এই অনুষ্ঠানে বা এই জায়গায় কিছু লোক অট্টহাসিও দিতেছিল। হয় না, হয় না? অবশ্যই হয়। তাহলে আমাদের জীবনটা কিন্তু ছোট, জানার কোনো উপায় নাই। যে কতটুকু পাবো এটাও জানি না, আবার এটার প্রদীপ নিভবে কবে এটাও জানি না। এখন আসেন আসল কথায়। এই জীবনটা ইচ্ছা করলে আমি আমার ইচ্ছা মতো কাটাইতে পারি। আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমার ইচ্ছা মতো কাটাইতে পারি। যেমন স্কুলে খেলার একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো, জানেন? যেমন খুশি তেমন। ঠিক এরকমই এই ছোট্ট জীবনটাকে আমি আমার ইচ্ছা মতো কাটাইতে পারি। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এখানে কারো বলার কিচ্ছু নাই। আল্লাহ কিচ্ছু বলবে না। হ্যাঁ, আল্লাহ বলবে না বটে, কিন্তু আল্লাহ নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ দেখবে আমি করি তো করি কি। ইচ্ছা মতো কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারেন, ওটার হাজারো যুক্তি আমাদের সামনে আল্লাহ রেখা দিয়েছেন, নিদর্শন আছে। আল্লাহ বলে বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া বাধ্য করতে পারি, ও বেসিকের মানুষ তোমাদেরকেও বাধ্য করতে পারে। বিশাল আকাশকে আমি খুঁটি ছাড়া বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। বিশাল সূর্যকে আমি বাধ্য করছি, তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না। বিশাল বিশাল সমুদ্রকে আমি বাধ্য করছি, এই জন্য আল্লাহ হাদিস দিয়া বোঝান, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, তুমি কোথাও খুঁটি পাবে না। তাইলে আল্লাহ দাঁড় করায় রাখলে তো রাখলে কিভাবে? তো আল্লাহ বলে ওকে বাধ্য করে দাঁড় করায় রাখছি, ও দাঁড় হইতে বাধ্য। উনদুর ইলা শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, ওকেও আমি বাধ্য করছি, যেটা তোমাদের এই দুনিয়াটার থেকে 13 লক্ষ গুণ বড়। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, মাঝে মাঝে হিমালয় দেখো আর উচ্চতা আর দৃঢ়তা দেখো, ওকেও আমি বাধ্য করছি। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটা দেখো আর প্রশস্ততা দেখো, এটাকেও পানির উপরে বাসমান করে আমি বাধ্য করছি। বিদায় ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকেও বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ বলে না, আমি তোমাদেরকে বাধ্য করব না, তোমাদেরকে আমি ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি। দেখার বিষয় হবে কে কি করো, কিন্তু এই ইচ্ছাটা কতদিন চলবে এটাও কিন্তু আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন। ইজা আজালিন মুসাম্মা,
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, এরপরে আর চলবে না। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, আর বেশি চলবে না। ইলা ওয়াক্তিম মালুম, একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত চলবে। ওই রেখা আসলে কি হবে? তো আল্লাহ বলে আসতে দেরি, ওয়াখাযনাহু বাগতাতান, তোমাকে মুরগির বাচ্চার মতো ছো দিয়ে আমরা উঠাইতে দেরি করব না। আমি যদি বলি যে আমি যদি প্রযুক্তি ব্যবহার করি তো কি করবেন? প্রযুক্তি বোঝেন? বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ কাঁচ, চতুর্দিকে সিসি ক্যামেরা, চতুর্দিকে পাহারার পাহারা, নিচ্ছিদ্র বেষ্টনী, তাইলে কি করবেন? তা আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার যে কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারো, আমি তোমাকে উঠাবো। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা নাই। হ্যাঁ, যদি বাধা থাকতো তাহলে প্লেনে কোনো মানুষ মারা যেত না। এই পর্যন্ত হাজারো মানুষ প্লেনে মারা গেছেন। কেননা প্লেনে বাহির থেকে সুই দিয়ে ছিদ্র করা যায় না, ছিদ্র করলে প্লেন ক্রাশ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। মালাকুল মউত একা আসেন না, ওনার সাথে টিম থাকে, টিম। উনি বিগ টিম নিয়ে আসেন, প্লেনে ঢোকেন, অপারেশন করেন, সাকসেস হন, আর নিয়ে চলে যান। আর ওই প্লেন সমগ্র বাকি যাত্রীদেরকে নিয়ে জমিনে নেমে আসে, কোনো অসুবিধা হয় না। বলবেন এটা তো শোনা কথা, প্রমাণ? প্রমাণ আমি নিজে, আমার প্লেনেই পাইলট মারা গেছে 2005-এ। আমার প্রশ্ন এটাই ছিল, পাইলট মারা গেছে এটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল মালাকুল মউত আসলো আর নিয়ে গেল, খবর পাইলাম তো তাও 7 ঘন্টা 20 মিনিট পরে। কেননা যখন নামতে ছিলাম তখন আওয়াজ বাইসা আসছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা গন্তব্যে চলে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। ঠিক তদ্রূপ আমাদেরও চলে যেতে হবে। জীবনটা কিন্তু আবারও বলতেছি ছোট, ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিন্তু বেশি দিন না, তারপরে কিন্তু চলে যেতে হবে। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই যেতে হবে। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছেই যেতে হবে, কেননা ওনাকে ফাঁকি দেওয়া সম্ভব না। কে আমাদেরকে নিয়ে আসছেন? হ্যাঁ, কে নিয়ে আসছেন? যদিও মানব স্বভাব, মানুষের অভ্যাস হলো সবকিছু পাওয়ার পরে হারায় যায়। কি হয়? কি হারায় যায়? আচ্ছা বলেন, বিসিকে আমরা যে কর্ম করি, কার পুঁজি দিয়ে কর্ম করি? বলেন। হ্যাঁ, পুঁজি বুঝেন? পুঁজি, হ্যাঁ, পুঁজি বুঝেন? সবচেয়ে বড় পুঁজি হলো আমার এই দেহটা, ঠিক না? হ্যাঁ, দুটা হাত যদি না থাকে তাহলে বিসিকে কি কাউকে চাকরি দিবে? হ্যাঁ, দুটা পাও না থাকলে হয়তো দিতে পারে, ঠিক না? না না, দিতে পারে, কেন এমন কাম দিবে যেটা হাত দিয়ে করবে, ঠিক না? কিন্তু দুটা হাত যদি না থাকলো দিবে না। বড় শিক্ষিত মানুষ তো মুখ দিয়ে লেখেও শিক্ষিত হয়, ঠিক না? মাঝে মাঝে নেটে পেপারে পাওয়া যায়, মুখ দিয়ে লেখে কি হয়েছে? শিক্ষিত হয়েছে, তাকে চাকরি দিবে না কেন? এইখানেও মুখ দিয়ে লিখবে, ঠিক না? কলম মুখে নিয়ে লিখবে, অসুবিধা কি? দিবে না কেউ? সত্য বলতেছেন আপনারা না আমি ভুল বলতেছি? হ্যাঁ, এই জন্য আল্লাহ মানুষকে বলে, মানুষ সব পাওয়ার পরে তুই হারায় গেলি। মা কুন্তা বিশাই, তুই তো কিছুই ছিলি না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি।
সুম্মা রব্বাইতু, পরে ওইখানে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আর চামড়ার আবরণ আমি আল্লাহ নিখুঁতভাবে চড়াইয়া দিছি। হ্যাঁ, কে চড়াইয়া দিছে? যে চামড়ার আবরণ আমাদের উপরে গোশতের আবরণ, এটা কে চড়াইছে? নিখুঁতভাবে চড়াইয়া দিছেন, নিখুঁতভাবে। চড়াইয়া দিলে কি হবে? যখন মার পেটের থেকে আসছিলাম তো আল্লাহ বলে তোর মতো অসহায় আর নিশ্চয় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, ওয়ালা তামশি, কিন্তু চলতো না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে, এতটুকুই তোমার ভিতরে ছিল। আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে সাজাইছি। সাজাইতে 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 তোমার ভিতরে রত্ন ভরতে 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 এতটুকু রত্ন দিয়ে তোমাকে সাজাইছি, যেই রত্নের দাম আল্লাহ নিজে বলতেছেন। আমাদের রসুল আমাদেরকে শুনাইতেছেন, আন্নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, ও মানুষ, দুনিয়ার ভান্ডার দেখা তোর চক্ষু কপালে ওঠে কেন? তুই তো এর চেয়েও বড় ভান্ডার, তুই সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। তোর এক একটা যোগ্যতা সোনা রূপার ভান্ডারকেও হার মানা। এরকম যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। কিন্তু সাজাইলে হবে কি? উচিত ছিল কৃতজ্ঞ হওয়া। কিন্তু যখনই সব কিছু পায়া গেলাম, বাচ্চা যখন যৌবন পায় তারপরে হারায়া যায়, গরিব যখন মাল পায় তখনই হারায়া যায়, চাকরিহীন যখন চাকরি পায় তখনই কিন্তু হারায়া যায়। যতদিন চাকরি ছিল না ততদিন এই কথা বলে নাই আমি ব্যস্ত 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 ব্যস্ত। যাকে দেখতো তাকেই বলতো চাকরি বাকরি নাই তো, এমনি ঘোরাফেরা করি, একটা চাকরি বাকরি দিলে ভালো হয়। যেদিনই চাকরি আল্লাহ পাওয়ায় দিল, এরপর দিন থেকে ব্যস্ততা শুরু হলো। আর এখন জিজ্ঞাসা করলেই বলে আমি ব্যস্ত। আল্লাহ যদি কানের কাছে যাইও ডাকে তারপরেও বলে আমি ব্যস্ত। সত্য তো? আল্লাহ মানুষকে বলতেছে তুই হারাইলি কি কইরা? এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। যখন কিছু ছিল না, ওই প্রবাদ বাক্যই সত্য, এটা আল্লাহর সাথেও ফিট করা যায়। যখন তোর কেউ ছিল না তখন শুধু ছিলাম তোর কাছে আমি। ঠিক না? কে ছিল? দেখেন আপনি, ডাক্তার যখন বলে যে আর চিকিৎসা হবে না আপনার, আমাদের কাছে আর কোনো মেডিসিন নাই, আমাদের কাছে আর কোনো পদ্ধতি নাই, তো ডাক্তারও বলে এখন যদি বাঁচাইতে পারে তো একজন পারে। ঠিক না? এখন সেও কি বলে? কি বলে? আরে রুগী কি বলে? অভিভাবকরা কি বলে? বাচ্চা কাচ্চা কি বলে? আল্লাহ। আল্লাহ বলে না? কি বলেন? আর যখন এরকম রোগ ছিল না তখন কি বলতো? আমি আমি। ঠিক না? কি আমরা যেমন বলি আমি আমি, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, সব কিছু দিলাম তুই হারায় গেলি। যখন কিচ্ছু ছিল না তখন তুই ভাবতি আমি, এখন সব দিলাম তো পর হইলাম আমি। তো প্রবাদ বাক্য আছে না, যদিও আমরা অন্য জায়গায় ফিট করি, ঠিক না? মেসেজে লেখা লেখা পাঠাই, কি বলো? আরে মনে হয় বোঝো না তোমরা বাংলা, ইংরাজি শুরু করবো। মেসেজে লেখা পাঠায় না, এটা অন্য জায়গায় ব্যবহার করে, কিন্তু আমি আল্লাহর জন্য ব্যবহার করতেছি। যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন সব কিছু দিয়া দিলাম তো পর হইলাম। এখন পর কে? আল্লাহ। পর না? প্রমাণ দিতেছি আমি। সব পাওয়ার পরে হারায় গেছে। আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করা? তোর তো আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল। তুই কি ছোট ছোট বাচ্চাগুলো দেখিস না, মার পেটের থেকে আসলে কেমন থাকে? তুইও তো এরকম ছিলি। আজকে যৌবন তোকে দিলাম আর তুই হারায় গেলি। চাকরি দিলাম তো তুই হারায় গেলি। মালিক বানাইলাম তো তুই হারায় গেলি। দোকান দিলাম তো তুই হারায় গেলি। সম্পদ দিলাম তো তুই হারায় গেলি। আধিপত্য দিলাম তো তুই হারায় গেলি। শক্তি দিলাম তো তুই হারায় গেলি। উচিত ছিল আরো বেশি ঝুঁকা যাওয়া, কিন্তু আমরা সব হারায় গেছি। প্রমাণ, যদি হারায় না যেতাম তাহলে আজান হইতে দেরি, বিসিক বন্ধ হইতে দেরি হতো না, ঠিক না? মসজিদে না যাইতাম, রোডে তো পড়তে পারতাম, ফ্যাক্টরিতে তো পড়তে পারতাম, ঠিক না? যেই জায়গায় আসি ওই জায়গায় তো দাঁড়াইতে পারতাম, ঠিক না? কিন্তু কয়জন দাঁড়াই? কয়জন? একটা কথা মাথায় বসায় রাখতে হবে কিন্তু, যদিও প্রবাদ বাক্য, দিয়াদন চায়মন কায়রানিতে কতক্ষণ, এটাও কিন্তু প্রবাদ বাক্য। এটা শুধু প্রবাদ বাক্য না, বাস্তব প্রবাদ বাক্য। আল্লাহ দিয়া দেখে করে কি, নাইলে হাদিসে এই শব্দ আসতো না। নাদিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি দেখতে থাকি তুই করিস কি, ভাবতে থাকি তুই কতদিন করতে পারবি। তো আল্লাহ নিজেই বলে অতদিন পারবি যতদিন পর্যন্ত সীমা রেখায় তুই পা না দেস। যেদিন তুই মৃত্যুর সীমা রেখায় পা দিবি তো তোকে উঠাবো আমরা। তখন তোর কানে ধ্বনিগুলো আসবে, ফেরেশতা ধ্বনি দিবে কানে। যখনই কারো মৃত্যু হয় তো ফেরেশতা কানে ধ্বনি দেয়, আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত, বলতি ব্যস্ততা কোথায় বল? তো ফেরেশতা জবাব দেয়, জালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। আর কেউ কোনোদিন তোকে ব্যস্ত দেখবে না, তোর কাছে আর কোনোদিন সুযোগ হবে না তুই কাউকে বলবি আমি বড় ব্যস্ত। শব্দটাই শেষ হয়ে যাবে। থাকবেই অবল, থাকবে সমস্ত কাঠি তোর সামনে। শুধু এই ধ্বনি দেয় না, আরেকটা ধ্বনিও দেয়। ফেরেশতা ধ্বনি দিবে, ইনকাতাতিল আজাল, তোর বয়স শেষ। অনকাতাতিল আমাল, বয়স শেষ হওয়ার সাথে সাথে তোর আশাও শেষ। তৃতীয় আরেকটা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন তোর জীবনে ছিল সব তোর থেকে দূরে, সব তোর হাত ছাড়া, সব তোর হাত ছাড়া। আমি যদি প্রমাণ নেই এখানে যে আমরা সবাই মা বাবার থেকে আসছি, ঠিক না? সত্য তো? এমন তো না যে আমরা বাইপাস হয়ে করছি মা বাবা ছাড়া, এমন তো না। আমরা সব আর্সিকার থেকে, মা বাবার থেকে, ঠিক না? আমাদের পিছনে আমাদের মা বাবার কি ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, শ্রম এগুলো ছিল না? কতটুকু ছিল? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে। যখন সন্তান হয় তো মা বাবা না খায়া থাকতে রাজি, কিন্তু সন্তানের মুখে না খাওয়া, সন্তান না খায়া থাকুক এটা কখনো চায় না, ঠিক না? আচ্ছা, যদি এটাই সত্য হয়, মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন, আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন, আমি ওই দিকে নাই গেলাম। এটা আমরা স্বীকারোক্তি দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন, ঠিক না? চলেন একটা দিয়ে একটু বুঝাই, নিলে বুঝে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন এক ব্যক্তি, এক যুবক। বলছে, কেন আসলে? মার ঋণ শোধ করতে চাই। তো বলছে, কিভাবে? বলছে, পিঠে উঠাবো মাকে, পায়ে হাঁটবো,
470 কিলোমিটার দূরে মক্কা মুকাররমা যাব, পিঠে নিয়ে মাকে হজ করাবো, আবার পিঠে নিয়ে মদিনা মুনাব্বারায় ফিরে আসবো 470 কিলোমিটার অতিক্রম করা। মার হক আদায় হবে? আবু হুরায়রা বলতেছে, বেকুফ, একদিনের কষ্ট আদায় হবে না। একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছেন, এই ঋণই সুদ হবে না, দুধেরটা তো পরের কথা। আচ্ছা বলেন, এইখানে কি একজনও পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন, বাবা করছেন, যে ডেলি সকালে আমি ঘরের থেকে যখন বাহির হই তো মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এই 2 টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না? এরকম কি একজনও হাত উঠাইতে পারবো? কি বিসিকের একজনও হাত উঠে দেখা আমাকে, যে আমি যখনই ঘরের থেকে বাহির হই 1 টাকা, কত? 1টা টাকা আমি মার নামে, 1টা টাকা কার নামে? বাবার নামে। 1টা মার নামে, 1 টাকা বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি। একজনও নাই কিন্তু, ঠিক না? কি প্রতিদিন দিয়া আমি আসি? তাহলে একটু ভাবি, যেই মা বাবা এত কোরবানি দিলেন, এত ত্যাগ স্বীকার করলেন, তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য, ঠিক না? অকৃতজ্ঞ, ঠিক না? অকৃতজ্ঞ না, কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? প্রমাণ হলো তো মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ বলে তুইও হারায় গেলি। আমি একটা মা বাবা দিয়েও দেখাইলাম, আল্লাহ বলে সবকিছু যখন দিলাম তুই হারায় গেলি। ও মানুষ, তোর তো হারায় যাওয়ার কথা ছিল, কারণ আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিছি। শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই, তোর মতো সৌন্দর্য আমি কাউকে দিই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে তৈরি করলাম। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। কি দিয়া? সমগ্র সৃষ্টিকে আমি 6 দিনে কমপ্লিট করলাম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। কয় মাস? আমরা মার পেটে ছিলাম কতদিন? 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। অথচ যে আল্লাহ কোন বলতে দেরি, হও বলতে দেরি, হতে দেরি হয় না, উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। শুধু এইখানেই শেষ না, যে আল্লাহ দুনিয়া আমার জন্য তৈরি, আপনার জন্য তৈরি করলেন। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া তৈরি করলেন না, যে আল্লাহ সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আপনার আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলে জমিনের সব তোর জন্য তৈরি। শুধু এইখানেই শেষ না, আল্লাহ জমিন ব্যতীত তো কিছু আছে। তো আল্লাহ বলতেছে সাখখারা লাকুম কুল্লা শাই, আমি সব তোমাদের অধীন করলাম, সব তোমাদের অধীন। আল্লাহকে যদি প্রশ্ন করি, শুধু আমাকে দুনিয়া দিলেন তো আখেরাত কাকে দিলেন? তো আল্লাহ বলে না, আখেরাতও তোকে দিলাম, দুনিয়াও দিলাম, আখেরাতও দিলাম। এখন আপনার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে একটু আমাকে বলেন, সব কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, এবং শুধু দিলেন না, আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? 24 ঘন্টা। আমি যদি প্রশ্ন করি আপনি সুরক্ষিত না করলে কি হইতো, তো আল্লাহ জবাব দিতেছে লাক্তালা আতুল আরদু ফি বাতনিহা, তুই নাফরমানি করতে দেরি জমিনের পিঠে, জমিন তোকে পেটে নিতে দেরি করতো না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্রে নিতে দেরি করতো না, তলদেশে নিতে অপেক্ষা করতো না সমুদ্র।
তারপর আল্লাহ বলে লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। যদি প্রশ্ন করি আল্লাহ করে না কেন, তো আল্লাহ বলে করে না আমার জন্য, আমি করতে দেই না, কারণ আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, হাদিস দিতেছি আমি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস, তোকে সুরক্ষিত করি। শুধু সুরক্ষিত করি না, আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি 24 ঘন্টা তোমাদের সাথে লুকোচুরি খেলি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিসের লুকোচুরি, আল্লাহ বলে গুনাহ করো, আমি কাউকে জানতে দিই না। রাগ হয়ে যাবে? এইখানে বহুত মানুষের মেমোরিতে এমন জিনিস আছে, মোবাইলের মেমোরিতে এমন জিনিস আছে, বা এমন জিনিস আমরা দেখা থাকি, আরে যদি আমাদের ঘরের মানুষ জানতো তো আমাদেরকে ঘরে ঢুকতে দিত না। আমাদের বন্ধু বান্ধব জানলে আমাদেরকে জুতা মারার থেকে কখনো বিরত থাকতো না, আমাদেরকে গালি দিতে কখনো দ্বিধা করতো না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম গুনাহ আছে, যদি আল্লাহ ওটা খুলে দিতেন তাহলে সমাজে কোনোদিন আমরা মুখ দেখাইতে পারতাম না। কি নাই এরকম গুনাহ? কি বলেন? আপনাদের হয়তো নাই, আমার আছে না? নাই? আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি করি, তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তাসি লাইলান আস্তু, তুই রাত্রে গোপন করিস, আমি দিনে কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তু, তুই দিনে করিস, আমি রাত্রে কাউকে জানতে দিই না। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি করি। আল্লাহ যেমন সুরক্ষিত করেন এরকম লুকোচুরি খেলেন। আল্লাহ বলে শুধু এইখানেই শেষ না, হায় হায় হায়, একটু ভাবেন, আমি বাবাইতে চাইতেছি যেটা বুঝানোর জন্য আপনাদেরকে। ডেলি কিন্তু আমরা 550 লিটার অক্সিজেন নেই। কয় টাকা বিল দেন? কত লিটার? হ্যাঁ, আপনাদের বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। আপনাদের বিজ্ঞান বলতেছে প্রত্যেক ব্যক্তি আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেন কয় টাকা বিল দেন? 1 টাকা যদি পার লিটার হতো, ডেলি কত দিতে হতো? কি? আরে যান না, যান না, ঢাকা শহরে যান। করোনা এখনো দুনিয়ার থেকে বিদায় নেয় না, কবে নিবে এটাও দুনিয়াওয়ালা জানে না। জানে না কি? এখনো ভেন্টিলেটরে লোক আছে, যান, ওকে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কি কষ্ট, ছাড়তে কি কষ্ট। আপনি আর আমি তো বিনা বিদায় নিতেছি আর ছাড়তেছি, জানিও না ডেলি কয়বার শ্বাস নেই আর কয়বার ছাড়ি। কয়বার নেন জানেন, আর কয়বার ছাড়েন জানেন? দেশি 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি, দুটা মিলায়া হয় 1,60,000 বার। কত? না 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 না, 90 1,60,000 বার, ঠিক আছে। 80 1,60,000, 1,60,000 বার শুধু নেই আর ছাড়ি। আচ্ছা, আপনাদের মোবাইলগুলো প্রিপেড তো বেশিরভাগ, ঠিক না? এখন তো আর পোস্টপেড নাই, ঠিক না? যে মাসে মাসে বিল আসে, বিল দিতে হয়। এখন তো টাকা ভরতে থাকো, কথা বলতে থাকো, ঠিক না? হ্যাঁ, কত অ্যাড দেখতে থাকি, লেখা থাকে। কথা কখনো শেষ হবে না, ঠিক না? কথা কখনো শেষ হবে না। টাকা না থাকলে কি আছে, ধার নিতে থাকেন, কথা চালাইতে থাকেন, ঠিক না? কি প্রিপেড তো? আল্লাহ কি এখানে সিস্টেম করতে পারতেন না
যে পয়সা দিলে শ্বাস চলবে, নাইলে চলবে না? পারতেন না? পারতেন না? কি মনে হয় সবাই শিকার যেতেছেন না? আল্লাহ মনে হয় পারতেন না, ঠিক না? আচ্ছা, এই প্রযুক্তি যে বাহির করছে, কি দিয়া বাহির করছে? এটা দিয়েই তো, ঠিক না? কি এটা দিয়ে বাহির করছে না? এটা চিনেন? এই ব্রেনটা দিয়েই তো বাহির করছে প্রযুক্তি, ঠিক না? এই ব্রেনটা কে দিছে? হ্যাঁ, এই ব্রেনটা যে দিল সে কি প্রযুক্তি বাহির করতে পারতেন না? যে নাকের ভিতরে ফিট করে দিবে, ঠিক না? নাকের ভিতরে কি করবে? ফিট করে দিবে, কেউ জানবেও না। আপনি আর আমি জানি না, কিন্তু আমাদের এইখানে বুকের উপরে কিন্তু সিসি ক্যামেরা আছে, আপনি আর আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস কোরআনের আয়াত দিতেছি। যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। তুই দিলের ভিতরে বৈশা বৈশা যা ভাবতেছিস, এটার মনিটরিং আমি আল্লাহ স্বয়ং নিজে করতেছি। তোর এখানে কুদরতি সিসি ক্যামেরা লাগানো আছে, আমি দেখি তুই বৈশা বৈশা করিস তো করিস কি, ভাবিস তো ভাবিস কি, চোখের ইশারায় তুই কি বুঝাইলি, তুই ভাবলি, কেউ বুঝে নাই। আল্লাহ বলে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, আমি চোখের কোনায় সিসি ক্যামেরা বসায় রাখছি, আমি দেখি তুই চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছিস। চলেন পিছে চলে যাই, ওই আল্লাহ সিস্টেম বানাইতে পারতেন। আল্লাহ বলে মানুষ সবকিছু যখন তোকে দিলাম তখন তুই হারাইলি, তো হারাইলি কি কইরা? প্রমাণ আমি দিলাম যে যদি হারাই না যাইতাম তাহলে ডেলি 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বিসিকের কয়টা ফ্যাক্টরিতে নামাজের মুসল্লা বিছানো হয়? বিসিকের রোডের ভিতরে কয়টা মুসল্লা, কয়টা নামাজের জায়নামাজ বিছানো হয়? কোন ফ্যাক্টরি বন্ধ হয়? ডাকে কে? হ্যাঁ, কর্ম করি কাটটা দিয়া। হ্যাঁ, হায় হায়, শুধু তো শুকর বলে নাই, শুধু শুকর আল্লাহর কাছে অভিযোগ করে নাই। শুকর ঘুমের থেকে ওটা অভিযোগ করে, আল্লাহ কি হলো? আমি এখনই চক্ষু খুলবো ঘুম থেকে, কি করব? আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি নারী পুরুষের উপরে না পড়ে। তা আল্লাহ জিজ্ঞেস করে, কেন? ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই। আমার চোখে তুমি ডাকলে আর আসলো না। কে ডাকে? তাহলে বোঝা গেল এটাই সত্য যে আমরা সব পাওয়ার পরে হারায় গেছি। চাকরি পাওয়ার পরে চাকরিওয়ালা হারায় গেছে, যৌবন পাওয়ার পরে যুবক হারায় গেছে, পয়সা পাওয়ার টাকা পাওয়ার পরে মালদার হারায় গেছে, ব্যবসা পাওয়ার পরে ব্যবসায়ী হারায় গেছে, শিল্প পাওয়ার পরে শিল্পপতি হারায় গেছে, অসুস্থ ব্যক্তি সুস্থতা পাওয়ার পরে হারায় গেছে, রূপসী রূপ পাওয়ার পরে হারায় গেছে, যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, জীবনটা বড় ছোট, কতটুকু এটাও জানি না, কবে শেষ হবে এটাও জানি না, থাকার সুযোগ এখানে কারো নাই। যদিও আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিন্তু বেশি দিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন তাহলে প্রতিদিন সূর্য আমাদেরকে এই সতর্ক করতো না। প্রতিদিন কিন্তু সূর্য আমাদেরকে সতর্ক করে, বেসিকের মানুষ সূর্য আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কোনোদিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। যেমন রাত্রটা যখন আসে তো রাত্র আমাদেরকে সতর্ক করে। বিসিকের মানুষ এমন কি
বিসিকের কুকুরগুলো মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করে। বিসিকে কি কুকুর নাই? অনেক সময় কুকুরগুলো আওয়াজ দেয়, তাই না? আওয়াজ দেয় না? আওয়াজ বোঝেন কি? চিল্লায় না? চিল্লায় না? কেউ কেউ করে না? করে না? সেও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দেয় আর বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক। ও মানুষ, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। বিদায় কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কসম খোদা, এই নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে ডেলি শতবার সতর্ক করে আর বলতে থাকে, তামশি আলা বাহারি, তুমি আমার পিঠে, মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে অতি সত্তর আসো। এটাই সত্য। জীবনটা ছোট, কবে শেষ হবে এটাও জানি না, কতটুকু পাবো এটাও জানি না। যদিও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন যে আমি এই ছোট্ট জীবনটা ইচ্ছায় কাটাইতে পারি, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। কিন্তু মেরে দোস্ত, মেরে ভাইও, যদি দুনিয়াই শেষ হয়ে যেত তাইলে তো কোনো অভিযোগ ছিল না যে এইখানেই শেষ, ভালো হোক আর খারাপ হোক। কিন্তু এইখানে তো শেষ হবে না। আল্লাহ নিজেই বলতেছেন এইখানে শেষ না। অমুলাকিহি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমার মতো একটা মানুষ যাকে আমি তৈরি করলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, একটা বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম, এতটুকু দিলাম যে দুনিয়াটাকে তুমি এতটুকু উন্নত করলে। আজকে তুমি যেটা নিজের হাতে উন্নত করলে, তুমি ওটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। ও মানুষ, তুই একটু ভাবনা যে তোর মতো মানুষটাকে কি আমি অনার্থক তৈরি করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আরেক জায়গায় আল্লাহ সুস্পষ্ট বুঝাইতেছেন, আমাদেরকে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। আল্লাহ প্রত্যেককে ধ্বনি দিয়া বুঝাইতেছেন, আতাইতুকা আইনানে ওয়ালা উহাসিব। ও বিসিকের যুবক, বল, তোকে আমি দৃষ্টি শক্তি দিলাম, এটা কি তোর ভাবনা যে আমি তোকে হিসাব কিতাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। তোকে আমি বাক শক্তি দিলাম আর তোর হিসাব কিতাব নিব না, এটা কি তোর ধারণা? আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তোকে আমি শ্রবণ শক্তি দিলাম আর তোর হিসাব কিতাব নিব না, এটা কি তোর বিবেক বলে? আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা। আমি দুটা হাত দিলাম কর্ম করার জন্য আর তোর থেকে হিসাব কিতাব নিব না, এটা কি তোর বিচার বলে? বল। আতাইতুকা ইয়াদানি রিজলানি তামশি বিহা। তোকে দুটা পাও দিলাম যেটা দিয়ে তুই চলস আর তোর হিসাব কিতাব নিব না, এটা কি তোর বিচারে বলে? বল। আতাইতুকা কুনতা সাগীরা ফাকাব্বারতুক। তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি। ওয়ালা উহাসিব। আর আমি তোর হিসাব কিতাব নিব না, এটা তোর ধারণা তো কেমন ধারণা? আর কুনতা যাইফা ফাকাব